ডিয়ার ভিউয়ার্স, আবারও তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে আর্টিকেল। এই ভিডিওতে মূলত আমরা জানব আর্টিকেল কি, আর্টিকেল কত প্রকার এবং সেন্টেন্সে এদের ব্যবহার কিভাবে করতে হয় সেই সম্পর্কে। সো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করি। তো আমরা জানি এ, এন এবং দিকে আর্টিকেল বলে। এই আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল এ এবং এনকে সাধারণত আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি, এবং ডেফিনিট আর্টিকেলটা কি, দিকে সাধারণত আমরা ডেফিনিট আর্টিকেল বলি। এ এবং এন এর ব্যবহারের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে নিয়মটি জানি সেটি হচ্ছে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে, এবং শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তবে তার পূর্বে এন বসে। যেমন হি বট এ পেন, দি বয় টুক অ্যান এগ। এখানে পেন পেন শব্দটি শুরু হয়েছে পি দ্বারা, পি হচ্ছে কনসোনান্ট, তাই এর পূর্বে এ বসছে। এবং অ্যান এগ, এখানে এগ শব্দ শুরু হয়েছে ই দ্বারা, ই হচ্ছে ভাওয়েল, তাই এগের পূর্বে অ্যান বসছে। যদি কোনো শব্দ এইচ দিয়ে শুরু হয় এবং এই এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তবে তার পূর্বে এ বসে, এবং এইচের উচ্চারণ যদি অয়ের মতো হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন এ হোটেল, এ হর্স, এ হিস্টোরি। শব্দগুলো এইচ দ্বারা শুরু হয়েছে এবং এর উচ্চারণ হয়ের মতো হয়েছে, তাই এগুলোর পূর্বে এ বসছে। এবং অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, এখানে অনেস্ট এবং আওয়ার শব্দ দুটি এইচ দ্বারা শুরু হলেও এদের উচ্চারণ অয়ের মতো হয়েছে, সো এদের পূর্বে এ না বসে অ্যান বসছে। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র ওয়ানযুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন এ 1 টাকা নোট, এ 1-8 ম্যান। আমরা জানি যে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তবে তার পূর্বে অ্যান বসে, কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও যদি এর উচ্চারণ ইউ এর মতো হয় তবে তখন তার পূর্বে অ্যান বসবে না, এ বসবে। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি। এখানে প্রতিটি শব্দ ভাওয়েল দ্বারা শুরু হলেও এদের উচ্চারণ ইউ এর মতো হয়েছে, তাই এদের পূর্বে অ্যান বসবে না, এদের পূর্বে এ বসবে। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। যেমন এন এম এ, এন এমবিবিএস, এন এফসিপিএস। এখানে এম এ, এমবিবিএস, এফসিপিএস শব্দগুলো প্রথমে এ এর মতো করে উচ্চারিত হয়েছে, অর্থাৎ ভাওয়েলের মতো করে উচ্চারিত হয়েছে, সো এদের পূর্বে অ্যান বসছে। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর কনসোনান্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। যেমন এ বিএ, এ বিএসসি। তো নির্দিষ্ট করে বোঝায় এমন সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বেই দি বসে। যেমন দি বয়েজ আর প্লেয়িং, দি গার্ল ইজ রিডিং। এখানে দি বয়েজ অর্থাৎ বালকেরা, এখানে বয়েজ কিন্তু প্লুরাল, এবং দি গার্ল অর্থাৎ বালিকাটি, বালিকাটি সিঙ্গুলার। বাট যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে তাই সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রেই দি বসছে। এক জাতীয় সকলকে বোঝাতে দি ব্যবহার করা হয়। যেমন দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হচ্ছে একটি উপকারী প্রাণী। এখানে গরু বলতে কিন্তু একটি গরুকে বোঝায়নি, সকল গরুকে বোঝাইছে। এরপরে দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, অর্থাৎ গোলাপ হচ্ছে একটি সুন্দর ফুল। এখানে কিন্তু একটি গোলাপ ফুল সুন্দর এরকম বোঝায়নি, সকল গোলাপ ফুলই সুন্দর। তো এইভাবে এক জাতীয় কোনো কিছুকে যখন বোঝাবে তখন তার পূর্বে দি ব্যবহৃত হবে। নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, জাহাজ
ইত্যাদি এরকম যে কোনো কিছুর নাম যদি বোঝায় তবে তার পূর্বে দি বসবে। যেমন দ্য আন্দামানস, দ্য হিমালয়স অ্যান্ড দ্য প্যাসিফিক। একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র ইত্যাদি এরকম যা কিছুই আছে, অর্থাৎ যা একটার বেশি নাই এমন কোনো কিছু যখন বোঝাবে তখন তার পূর্বে দি বসবে। যেমন দি আর্থ, দি সান, দি মুন। এখানে দি আর্থ পৃথিবী, পৃথিবী কয়টা? একটা। দি সান সূর্য, সূর্য কয়টি? একটি। এবার হচ্ছে দি মুন, মুন কয়টি? একটি। সেরকম যখন কিছু একটাই আছে দ্বিতীয়টার নেই এমন বুঝাবে তখন তার পূর্বে আমরা দি ব্যবহার করব। অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে। যেমন দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব। তো এরপরে তারিখের পূর্বে দি বসে, অর্থাৎ যখন আমরা কোনো তারিখ বুঝাবো, কোনো তারিখ বলবো, তখন এই তারিখের পূর্বে অবশ্যই দি বসবে। যেমন দ্য 10th of November, দ্য 16th March। কারো উপাধি বা পদবি বুঝালে তার পূর্বে দি বসে। যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। তো এরপরে যখন কোনো পত্রিকা বা ধর্মগ্রন্থের নাম বোঝাবে তখনও তার পূর্বে দি বসবে। যেমন দ্য হোলি কোরআন, দ্য অবজারভার।